হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম আমরা মিরপুর একে মাজার শরীফে, যেটা শাহ আলীর মাজার। আজকে আমরা এই এরিয়াটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, ভিতরে বাইরে কোথায় কি আছে। অবশ্যই শবে বরাত উপলক্ষে এখানে খুব জমজমাট হয়ে থাকে, বিভিন্ন পণ্য ও সাময়িক বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মিরপুর একে আসছি। তো আজকে শবে বরাত এবং শুক্রবার তো আজকে মিরপুর একে আসলাম। ও প্রত্যেক বছরই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, কেউ আসে বিভিন্ন পণ্য বিক্রি করার জন্য, বা কেউ আসে আপনার এই দৃশ্য দেখার জন্য, অনেকে আসে সাহায্য নেওয়ার জন্য আসে। তো আমরাও আসছি আজকে আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখানোর জন্য। তো আশা করি সকলেই আপনারা আমাদের পাশে থাকবেন। তো আজকে আমাদের এখানে আমাদের আরমান ভাই আছে, কি আমাদের মুন্না ভাই। আসসালামু আলাইকুম। তো আমি আর আমার মুন্না ভাই হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে যখন সামনে যাইতেছিলাম, তখন সামনে যতই হাঁটি ততই দেখি যে রাস্তার ভিতরে শুয়ে আছে, কারো হাত নেই, কারো পাও নেই। তা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে হাত দিছে, পাও দিছে, সবকিছুই দিছে। তো এই যে দেখতেছেন আপনারা, অনেকেই হাত নেই, পাও নেই, অনেকের অনেক বিভিন্ন সমস্যা। তো ওই উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক অনেক হ্যাপি রাখছে। তো আমরা একটা বড় চিন্তা করি না যে আমরা আমাদের শুধু যত অর্থ হয় তত লাগে আর লাগে। মানে আজকে যদি ঢাকা শহরে 10টা বাড়ি হয়, তখন আরো 10টা কিভাবে ম্যানেজ করব। আজকে যদি একটা বাড়ি হয়, আমি কিভাবে আরেকটা বাড়ি তৈরি করব। তো এইটা নিয়ে আমরা সবসময় পড়ে থাকি, কিন্তু আসলে আমাদের চারপাশে কত মানুষ আছে যারা একবেলা খেতেও পারে না, অথবা না খেয়ে দিন কাটাচ্ছে। অন্তত আমি মনে করি যে আল্লাহ পাক আমাকে যে উছিলায় রাখছে বা যেরকমই রাখছে না কেন, আমি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক অন্তত আমাকে হাত দিছে, পা দিছে, সবকিছুই দিছে, যে যার মাধ্যমে অন্তত ইনকাম করে তো খেতে পারি। আর অনেকে দেখেন যে এই যে পা নাই যার, আমি এমনও দেখছি এখানে যে অনেকে দুটো হাতও নাই, দুটো পাও নাই। তো তারা কিভাবে চলে? আসলে আমরা রিজিক নিয়ে খুবই চিন্তিত যে আসলে আজকে মানে খাবো, কালকে কি খাবো। যাই হোক, হাঁটতে হাঁটতে দেখি এখানে এত ভিড় কেন। ও আচ্ছা, ঠিক আছে, তাই এখানে গোপনীয় ঔষধ বিক্রি করে। যাই হোক, এখানে নাই, দাঁড়ালাম, একটু সামনের দিকে চলে যাই। তো যাই হোক, হাঁটতে হাঁটতে অনেকটাই মাজার শরীফের কাছাকাছি চলে আসলাম। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার কিছু ফ্যান ফলোয়ার্সদের সাথে দেখা। তো সবাই বলতেছে, ভাইয়া কি অবস্থা? আর এই যে ইনি দেখতেছেন, ইনি তো আমাকে অনেকটাই মানে মুখ দিয়ে ভেঙে। الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আমার যুবক ভাইরা, মাওলাকে ডাকার মতো ডাকো, সব সময় জিকিরে ফিকিরে থাকো। এই কলপকারে জিকির স্টাফ হইতে চাইবে না। একটা মিশিং সহজে স্টাফ নেয় না। যখন একটা মিশিং স্টাফ নিয়ে যায়, বড় বড় জাহাজের মাল নিয়ে যাওয়া যায়। ঠিক তেমন কলপ যদি মাওলার জিকির করতে 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 হঠাৎ করে যদি মাওলার জিকির তোমার কলবে স্টার্ট হয়ে হঠাৎ করে হাঁটতে হাঁটতে যখন ওনার গজল এবং তিমাফিলটা শুনলাম, তখন কেমন জানি মনে হলো কি যে রেডিওতে শুনতেছিলাম। তাই একটি গিয়ে দেখলাম যে আসলে না, এটা তো একজন অন্ধ ব্যক্তি। তো মাজারের ভিতরে ঢোকা যাক। তো এই যে হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি মিরপুর মাজার, আমরা ভিতরে ঢুকতেছি। তো আমার বন্ধু মুন্না আছে। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আসলে সব তো আর ঘুরে দেখানো সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকুই আমরা দেখাবো। এই যে বটগাছটা দেখতেছেন, এটা অনেক পুরনো। তো ওই পাশে আরো একটা বটগাছ আছে। এই যে এখানে যে ডেকটা দেখতেছেন, এই যে বড় ডেকটা, এটার ভিতরে সব টাকা। এটা কিছুক্ষণ পর পরই ভরে যায়, মানে এত পরিমাণ টাকা দেয় যে মানুষ, এটা ভরে যায়। এটা উপরে কাজ দিয়ে দিচ্ছে, কারণ অনেক কিরঞ্চিরা আছে বা যারা আছে ওরা টাকা চুরি করে নিয়েছে। এই যে গাছের নিচে যে মোমবাতি, আগরবাতি, এটা আপনি একটু আগে আপনারা খেয়াল করছেন যে মানুষ হাত নাই, পাও নাই, বাইরে কত মানুষ, কত অসহায়, কিন্তু এইখানে টাকা দিয়ে
যে কি মানত করতেছে আমার বুঝে আসে না আজও। যে একটা মোমবাতি তো সেটা তো জ্বালালে অবশ্যই নষ্ট হয়ে যাবে, আগরবাতি ছিটালে নষ্ট হয়ে যাবে। অবশ্যই মানুষ, প্রত্যেকটা মানুষ এখানে দেখা যায় 50-60 টাকা বা 100 টাকা চলে যাইতেছে। এভেলেবেল মানুষ, শত শত মানুষ মোমবাতি দিচ্ছে। তো আমার বুঝে আসে না যে এটা কেন দিচ্ছে। মানুষ বাইরে কিন্তু অনেক আছে, হাত নাই পাও নাই, ইনকাম করতে পারে না। অনেকে আছে ঠিক মতো খেতেও পারে না। তো আমি বুঝি না যে এই এই থিওরিটা কেন আছে মানুষের ভিতরে। তো কেউ যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো যাই হোক, শেষে আমরা বের হয়ে আসলাম মাজার থেকে। তো আমার বন্ধু আরমান, সে বললো যে কিছু একটা কিনবে, তো চল বন্ধু যাই। তাই ও কিছু লেখা দেখলো, বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহ ছোড়া এগুলো লেখা। ও চিন্তা করলো একটা কিনবে, তো পরে চিন্তা করলাম আমি একটা কিনি। তো এখানে অনেক সুন্দর সুন্দর, বেশি দামও না, আমার তো 100 টাকা করে। ঘর সাজানোর জন্য খুব সুন্দর, আপনারাই দেখেন এই যে কত সুন্দর, বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, কেনাকাটা শেষে আমরা একটু বেরোলাম আর একটু দেখার জন্য। তো এখানে অনেক সুন্দর সুন্দর পণ্য বিক্রি করে। তো এগুলো আগে আমরা ছোটবেলা দেখতাম, এখন অবশ্য দেখা যায় না। যেমন দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা। তো যাই হোক, এখানে এই লাইট গুলো অনেক সুন্দর। আমি একটা নিতে চেয়েছিলাম, হঠাৎ করে অন্য একদিকে চলে যাবো, এর জন্য নেওয়া হয় না। পরে গেলাম জিলাপি খেতে। তো 3 বন্ধু মিলে জিলাপি খেয়ে পরে হঠাৎ করে পাশেই দেখি যে খুরমা, আমরা খুরমা খেজুরি বলি এরকম কিছু। তো বন্ধুরা, যাই হোক, আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।